ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভোকাবুলারি পার্ট শিখবো এখন, ঠিক আছে? জি। আমরা একটা শব্দ শিখবো, একটা শব্দ দিয়ে অনেকগুলো শব্দ শিখবো, ঠিক আছে? জি। আচ্ছা, আজকের শব্দ হচ্ছে কি এইবল। বলো এইবল। অনেকে বলে অ্যাবল, কিন্তু সঠিক উচ্চারণ কি হবে? এইবল। বলো এইবল। এইবল মানে কি? এইবল মানে কি? এইবল মানে এইবল মানে আমি বলতে সক্ষম, আমি লিখতে সক্ষম, আমি পড়তে সক্ষম, আমি হাঁটতে সক্ষম। এবার আমরা এই শব্দটা ইংরেজি বলবো, আমি হাঁটতে সক্ষম। এইবল। Able. I am able. I'm able. I am সংক্ষেপে কি হয়? am. বলো I'm able. I'm able to walk. মানে আমি হাঁটতে সক্ষম। I'm able to play. I'm able to read. I'm able to write. এইবল মানে এইবল মানে সক্ষম। তাহলে আমরা কি এই কথাটা ব্যবহার করতে পারবো? তাহলে আমি পড়তে সক্ষম কি হবে? I'm able to read. I'm able to read. বলো I'm able to read. আবার আবার আমি লিখতে সক্ষম। Write. I'm able to write. বলো আচ্ছা I'm able to write. able মানে কি? আমরা একটা ওয়ার্ড শিখলাম, কি শিখলাম বলো তো? able মানে কি? সক্ষম। এটা আমরা ব্যবহার করেও শিখলাম, তাই না? তাহলে আমরা ওয়ার্ডটা able বানান করে দেখি। A B L E able। তাহলে আমরা একটা শব্দ শিখলাম A B L E able। able মানে সক্ষম। এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? না, কারণ ব্যক্তির দোষ গুণ বোঝায়। I am able মানে কি আমি সক্ষম। তাহলে আমি এই able দিয়ে আমরা একটা বাক্য শিখলাম কিন্তু, তাই না? অনেকগুলো বাক্য আমরা বলতে পারবো না? আমরা বলতে পারবো আমি লিখতে সক্ষম। তাহলে I'm able to write. আমি পড়তে সক্ষম। I'm able to read. আমি হাঁটতে সক্ষম। I'm able to walk. আমি দৌড়াতে সক্ষম। I'm able to run. আমি সাঁতার কাটতে সক্ষম। I'm able to swim. বলা যাবে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবল থেকে আমরা একটা শব্দ শিখলাম। এখন আমরা দেখব যে যদি অক্ষম হয় তাহলে কি হবে? unable. এই যে unable, un যুক্ত করলাম, তার সাথে able দিলাম। unable মানে কি? অক্ষম। তাহলে আমি বললাম যে আমি এতক্ষণ বললাম আমি সক্ষম, এখন বলো তো আমি অক্ষম। I'm unable. I'm unable. I'm unable. আমি লিখতে অক্ষম, তাহলে কি হবে? I'm unable to read. I'm right. আমি পড়তে অক্ষম। I'm unable to read. আমি হাঁটতে অক্ষম। I'm able to walk. আমি সাঁতার কাটতে অক্ষম। I'm unable to swim. তাহলে আমরা একটা শব্দ শিখলাম। শিখছি কয়টা শব্দ? একটা। able এর সামনে কি ইউ এর আন বসানো যাবে? এটাকে বলা হয় প্রিফিক্স। কি বলা হয়? প্রিফিক্স। মানে শব্দের পূর্বে বসে শব্দের নতুন অর্থ তৈরি করে, তাকে কি বলা হয়? প্রিফিক্স। তাহলে unable মানে কি বলো তো? অক্ষম। তাহলে able মানে সক্ষম। unable মানে সক্ষম। able মানে সক্ষম। unable মানে অক্ষম। এই বলে আরেকটা, এটা হলো রুট ওয়ার্ড। এটা কি বলা হয়? মূল শব্দ। এটা কি মূল শব্দ? এখান থেকে আরেকটা শব্দ তৈরি হয়, সেটা অ্যাবিলিটি। বলো দেখি অ্যাবিলিটি। বলো অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে ক্ষমতা। অ্যাবিলিটি মানে কি? I have no ability. I have no ability. আমার কোনো ক্ষমতা নেই, ঠিক আছে? আমার কোনো ক্ষমতা নেই। তাহলে অ্যাবিলিটি। বলো তাহলে আমরা এইবল দিয়ে তিনটে শব্দ শিখলাম, able, unable, ability, তাই না? আচ্ছা, এবার দেখো enable মানে হচ্ছে সক্ষম করা। enable মানে সক্ষম করা। enable মানে সক্ষম করা। enable মানে সক্ষম করা। এই যে en যুক্ত
এইবল এর আগে যদি আনএবল দেই তাহলে হয় অক্ষম, আর এইবলের আগে যদি এই en যুক্ত করে ইনেবল করে তাহলে কি হয় সক্ষম করা। আচ্ছা এই যদি ডিস যুক্ত করে ডিসেবল অক্ষম করা, এটাও ভার্ব এটাও ভার্ব। বুঝতে পারছো? আচ্ছা তোমরা তো জানো না, বলো তো কোনো কিছু নাম বুঝালে কি হয় নাউন, কোনো কিছু নাম বুঝালে কি হয় নাউন, নামের পরিবর্তে যদি কোনো ওয়ার্ড বসে থাকে নাউন, আর যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় ভার্ব, যে ওয়ার্ড গুলো দ্বারা কোনো কাজ করা বোঝায় ভার্ব। যেমন ইনেবল এটা কাজ করা বোঝাচ্ছে সক্ষম করা, ডিসেবল অক্ষম করা কি কাজ করা বোঝাচ্ছে না, তাহলে কাজ করা বোঝালে কি হবে ভার্ব। তাহলে আমি এই যে সংক্ষেপে দুইটার পাশে আমি ভি দিলাম তাই না, এই যে ভার্ব দিলাম, এটা হলো অ্যাডজেক্টিভ। দেখো তো আমি সক্ষম, তাহলে আমার দোষ গুণ বোঝাচ্ছে না, তাহলে এইবল শব্দটা কি অ্যাডজেক্টিভ, এইবল শব্দটা কি অ্যাডজেক্টিভ। ইনেবল শব্দটা ইনেবল শব্দটা ইনেবল শব্দটা ডিসেবল শব্দটা ভার্ব। আচ্ছা যদি ভার্বের দোষ গুণ বোঝায় তাকে কি বলে বলো তো দেখি, অ্যাডভার্ব। ভার্বের দোষ গুণ বুঝালে অ্যাডভার্ব, ভার্বের দোষ গুণ বা ভার্বের ধরন বুঝালে অ্যাডভার্ব। তাহলে এটা আমি সক্ষম ভাবে কি হলো সক্ষম ভাবে বা যোগ্য ভাবে অ্যাবলি, কি বলো অ্যাবলি, বলো অ্যাবলি। তাহলে আমরা একটা শব্দ থেকে দেখো 1 2 3 4 5 6টা শব্দ, তো 5টা শব্দ তো শিখলাম তাই না। ওখানে শিখলাম এইবল, এইবল মানে কি সক্ষম, এইবল মানে সক্ষম, আনএবল মানে অক্ষম, আনএবল মানে অক্ষম, যেটা বলা আনএবল মানে অক্ষম, আনএবল না আনএবল আনএবল। তাহলে আমরা তো অনেকে বলে আনএবল, কি বলে আনএবল, আনএবল কি এটা সঠিক উচ্চারণ না, কি হবে আনএবল, কি হবে আনএবল। বলো দেখি তুমি বলো দেখি আনএবল, হ্যাঁ আনএবল, বলো আনএবল মানে অক্ষম, আনএবল মানে অক্ষম, অ্যাবিলিটি মানে ক্ষমতা, 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 অ্যাবিলিটি মানে ক্ষমতা। ইনেবল মানে সক্ষম করা, 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 অ্যাবলি মানে অ্যাবলি মানে সক্ষম ভাবে, অ্যাবলি মানে সক্ষম ভাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন একটু পরীক্ষা করে দেখি, তাহলে দেখি একটু পরীক্ষা করে দেখবো। ইসমাইল দাঁড়াও, বলে এইবল মানে কি, আমার দিকে তাকাও, বল এইবল মানে কি, এইবল মানে সক্ষম, এইবল মানে সক্ষম। আচ্ছা অ্যাবিলিটি মানে কি ক্ষমতা, অ্যাবিলিটি মানে কি এটা কিন্তু নাউন, এটা কি নাউন, অ্যাবিলিটি হলো কি নাউন, এই অ্যাবিলিটি হচ্ছে নাউন। সাধারণত শব্দের শেষে টি ওয়াই টি এস ই আর টর ডম হুডনেস সং সিং সাম মেনশিপ এই সব এই যদি লেটার গুলো থাকে তাহলে ওটা নাউন হয়। টি ওয়াই আছে না, এই জন্য এটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে। অ্যাবিলিটি মানে কি ক্ষমতা, অ্যাবিলিটি মানে কি ক্ষমতা, অ্যাবলি মানে কি সক্ষম করা, সক্ষম ভাবে, অ্যাবলি মানে কি সক্ষম ভাবে, অ্যাবলি মানে কি সক্ষম ভাবে। মই তুমি দাঁড়াও মই, আচ্ছা তুমি সব চোখ বন্ধ করে দেখো তো সব শব্দ ভেসে ওঠে চোখের মধ্যে। এইবল মানে সক্ষম, আনএবল মানে অক্ষম, ডিসেবল মানে ডিসেবল অর্থ অক্ষম করা। মাশাআল্লাহ। তুমি বলো দেখি ইনেবল মানে, চোখ বন্ধ, ইনেবল মানে ইনেবল অর্থ অক্ষম ভাবে না সক্ষম করা। সক্ষম করা। ইনেবল আর ডিসেবল এই দুটো হচ্ছে ভার্ব, ইনেবল আর ডিসেবল এই দুটো কি ভার্ব, ইনেবল আর ডিসেবল এই দুটো কি ভার্ব, এই দুটো দ্বারা কাজ করা বোঝাচ্ছে না, এই এখানেও করা আছে এখানেও করা আছে, তাহলে কাজ করা বোঝাচ্ছে না, জি তাহলে এই দুটো কি ভার্ব। তাহলে তোমরা মনে রাখবা এইবল এটা অ্যাডজেক্টিভ মানে সক্ষম, এর দুইটা ভার্ব আছে কি কি বলো দেখি, ডিসেবল ইনেবল, এইবল বলো এইবল ডিসেবল ইনেবল, তাহলে দুটো ভার্ব বললাম, ভার্বের তাহলে দোষ গুণ বুঝাইতে হবে না, তাহলে বলে অ্যাবলি অ্যাবলি, তাহলে এই যে অ্যাবল আনএবল, তাহলে এই দেখো তোমরা সহজভাবে এটা মনে রাখতে পারো, এইবল আনএবল, ডিসেবল ইনেবল, অ্যাবলি অ্যাবিলিটি, হয়ে গেল না? আচ্ছা আবার দেখো, আবার মনে বসো, আবার মনে করার চেষ্টা করো শুরু থেকে। এইবল
মনে মনে চোখে দেখতে হবে না, মনে মনে দেখো। এইবল মানে সক্ষম। নিজে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো। বোর্ডের ছবিটা তুলে নাও তো, সবাই বোর্ডের ছবি তুলে নাও, বোর্ডের ছবিটা তুলে নাও, ক্যাচ করে ছবিটা তুলে নাও। Take a picture of this whiteboard. নিছো? ছবি তুলে নিছো? ব্রেনের মধ্যে ছবিটা তুলে নাও। ওকে, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ। ছবি তোলা হয়ে গেছে? আচ্ছা, এখন দেখো তো এই বোর্ডের মাঝখানে কি লেখা আছে? এইবল। এইবলের মধ্যে কি লেখা আছে, অর্থ কি? এইবলটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ওকে, এবার দেখো তো এইবলের উপরে কি লেখা আছে? চোখ বন্ধ থাকবে, দেখো চোখ বন্ধ করে দেখতে পারো কিনা। অন্তরের চক্ষু খুলে দাও। আনএবল, আনএবল মানে কি? এবার দেখো তো এইবলের দুইটা ভাগ দুই দিকে হাত করে আছে, একবারে বোর্ডের ওই কর্নারে আর নিচ কর্নারে দুইটা দেখা যায়। একটা আছে কি ডিসেবল আছে? কি ডিসেবল দেখতেছো? সবাই ডিসেবল দেখতেছো? আচ্ছা, ডিসেবল মানে কি? দেখা যায়? চোখ বন্ধ করে দেখা যায় তো? সবাই দেখতে পারছো? মানে চোখ বন্ধ করে দেখা যায়? ওকে, তাহলে যদি দেখো তো এই যে ডিসেবলের অপোজিট দিকে বোর্ডের আরেক কর্নারে আরেকটা শব্দ আছে, নাম কি বলো তো দেখি? ইনেবল। মাশাআল্লাহ, ইনেবল মানে কি? সক্ষম করা। আচ্ছা, এই যে অ্যাডভার্ব একটা আছে দেখো তো আরেক কর্নারে, এটা দেখো তো কি আছে? অ্যাবলি। অ্যাবলি মানে কি? তাহলে কি এই বোর্ডের ছবি কি তোমাদের ব্রেনে কি পিকচার উঠে গেছে? চোখ বন্ধ করে সবগুলো দেখা যায়? আচ্ছা, চোখ খুলো। আচ্ছা, আরেকবার মানে ফাইনাল একটা সুন্দর করে একটা ছবি উঠাই নাও। এটা কি আরো জীবনে ভুলবা? এই যে তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিলাম যে দেখো এইবল মানে সক্ষম, আনএবল মানে অক্ষম, ডিসেবল মানে অক্ষম করা, ইনেবল মানে সক্ষম করা, অ্যাবলি মানে সক্ষম ভাবে, অ্যাবিলিটি মানে ক্ষমতা। আমরা একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ শিখলাম না? এভাবে আমরা প্রতিটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে একটা করে শব্দ শিখবো। যেমন এক নাম্বার ডে উইক 1 এ তোমাদের এটা আছে, তারপর উইক 2 তে যেটা আছে সেটা হলো যে আরেকটা শব্দ, সেটা হচ্ছে তোমাদের আচ্ছা 2 নাম্বার এক্সপ্রেশন এখানে দেয়া নেই? হ্যাঁ আছে তো, শেষ করে